একের পর এক মারাত্মক কথা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন, বলছেন ওর ঔদ্ধত্য এসি রুমের রাজনীতি, যার জন্য তৃণমূলের এই অবস্থা। বলছেন এসি রুমের রাজনীতির জন্যই দল হেরেছে। আরো বলছেন আমি আর নেই, অনেক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ মামলা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত 12:30টায় জানানো হয় আর দরকার নেই। আজ অন্য আইনজীবীকে নিয়োগ করেছেন অভিষেক। ঠিক এইরকম একটা জায়গা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেখানে তিনি রীতিমতো তোপ দাগছেন। বলছেন এসি রুমের রাজনীতির জন্য দল হেরেছে। সিআইডি নিয়ে একটা মামলা ছিল, সিআইডি যে ডেকে পাঠিয়েছে নোটিশ দিচ্ছে উইটনেস হিসেবে, সেটা ক্রিমিনাল ডিভিশনে আমি মামলা ফাইল করেছি। গত শুক্রবার দিন ভেকেশন বেঞ্চে মামলাটা ছিল 221 আইটেম, ওই 214-15 পর্যন্ত হলো, তারপর তো ম্যাটার রিচ করলো না। তখন আমি মেনশন করলাম, মেনশন করার পরে জজ সাহেব আমাকে বললো বুধবার দিন মামলাটা থাকবে। তো বুধবার দিন মামলা থাকবে, কালকে সকালে মামলা ছিল না লিস্টে। মঙ্গলবার দিন থেকে জানো তো সার্চ হয়েছে অনেক, কামাক স্ট্রিটে, তারপর দিদির অফিসে, সেখানেও আমি উপস্থিত ছিলাম, অনেক দেরিতে গেছি। কালকে জাস্টিস কৌশিক চন্দ্র ঘরে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। বললো আমি কালকে নেব, তুমি সকালে এসো, মামলা কালকে আমি নেব। এবারে আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছে, আগে সঞ্জয় বসুর সঙ্গে ছিল অ্যাকুইলা। সে এসে বলে একটা রিট পিটিশন ফাইল হচ্ছে সার্চ নিয়ে, সার্চ অ্যান্ড। তোমরা রিট পিটিশন সার্চ নিয়ে ফাইল করলে, আর সার্চটা তো আমার সাবজেক্ট ম্যাটার অফ দ্য ক্রিমিনাল ডিভিশন। তো আগে সার্চ ইলিগাল কি লিগাল তার ভিত্তিতে তো জজ ওখানে অর্ডার দেবে, সে তো সাবজেক্ট ম্যাটার হয়ে গেল আমার। তো আমি তো ওখানে অ্যাফিডেভিট করছি, তো তোমরা একবার কেউ আমাকে জানালে না রিট পিটিশন ফাইল করেছো? বলে না, ওপর থেকে ইনস্ট্রাকশন এসছে। না, কিশোর দত্ত করছে, আমরা করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দিয়ে আর মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কি করবো না, কিছু জানাইনি। আমি সন্ধ্যেবেলায় কালকে পড়ে আবার রেডি হলাম, যে মামলা করতেও কিছু যখন জানাইনি। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভরচার্জ থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি। এত জুনিয়র ছেলেরা থাকবে, আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা কিচ্ছু জানে না। এত অ্যারোগেন্সের কী আছে? সময় থেকে শিক্ষা পেল না। আমি তো কামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিচ্ছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর কামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে একটা সময়ের একটা এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। আর মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। কল্যাণের পাশে দাঁড়িয়ে সরব কুণাল ঘোষ, যেখানে ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে বলছেন কল্যাণ। বলছেন লাইফ থ্রেট হয়ে যাচ্ছে, চোর শুনতে হচ্ছে। অভিষেকের জন্য এত ঔদ্ধত্য, সময় থেকে শিক্ষা পায়নি। ঠিক সেইখানে দাঁড়িয়ে কল্যাণের পাশে দাঁড়িয়েই সরব কুণাল ঘোষ। আমি অভিষেককে যথেষ্ট ভালোবাসি এবং নেতা হিসেবে শ্রদ্ধা করি, এবং তাকে আমি দলের নেতা হিসেবে সম্মান করি। কিন্তু
আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার সিনিয়র নেতা, তার কোনো কথাকে আমি কন্ট্রাডিক্ট করব না। একাধিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, খুব সাকসেসফুলি সেই অ্যাসাইনমেন্ট গুলো করার পর তারপর আচমকা সেখান থেকে সরিয়ে সম্পূর্ণ অন্য লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, তার ভরপুর ডুবিয়েছে। আলাদা আলাদা মিটিং করে অন্য দলের পৃষ্ঠপোষকতা নিয়ে বিপ্লব না করে কার বাড়িতে বৈঠক, তখন মনে হয় যেন উদ্দেশ্যটা অন্য, তখন আমরা অভিষেকের কাঁধে বন্দুক রাখছি। কিন্তু কল্যাণদার যে পদ্ধতিটা যেভাবে বলছেন, তিনি কিন্তু অন্য কোনো দলের সঙ্গে তার কোনো যোগাযোগ রেখে তিনি এই কাণ্ডটা করেননি, ফলে এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে।